আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা তুলবিথি। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই তারেক রহমান। মায়ের পাশে একান্তে সময় কাটালেন তারেক রহমান। মাকে দেখে গুলশানের বাসায় তারেক রহমান। বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব মির্জা ফখরুল। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান। তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে প্রেস সচিব। তারেক রহমান দেশে ফেরা নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো আক্তার হোসেন। সোমবার থেকে আমানতের অর্থ ফেরত পাবেন 5 ব্যাংকের গ্রাহকরা। নোয়াখালীর নিখোঁজ সেই কোপা শামসুর লাশ উদ্ধার। ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ। এবার বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে ফিরে রাজধানীর 300 ফিট সংলগ্ন এলাকায় গণসংবর্ধনা স্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিকেল 3:50 দিকে তিনি মঞ্চে ওঠেন। সেখানে তার জন্য বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে বসেন। এরপর সামনে থাকা লাখ লাখ জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এর আগে লাখ লাখ জনতার মাঝে দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর 300 ফিট এলাকার সংবর্ধনা স্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল মধ্য দিয়ে রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা স্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 1.5 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরে মায়ের সান্নিধ্য পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর দেশে ফিরে বিকেল 5:55 এবারকের হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে গুরুতর অসুস্থ মমতাময়ী মায়ের কাছে যান তিনি। দীর্ঘ সময় পর দেশের মাটিতে মাকে কাছে পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার মায়ের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান। বেশ কিছুক্ষণ তিনি মায়ের পাশে একান্ত সময় কাটান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখার পর এবারকের হাসপাতাল থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। এর আগে বিকেল 5:50 এবারকের হাসপাতাল এলাকায় আসেন তারেক রহমান। পরে 5:54 দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। গণসংবর্ধনা স্থল থেকে তিনি এবার কেয়ারে আসেন। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। হাসপাতালের বাইরে তারা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর সপরিবারে নিজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর থেকেই এই খবরটি দেশি সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনামে নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন এবং সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম 17 বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। এছাড়াও হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত গণসংবর্ধনা স্থলে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর বিএনপির মহাসচিব এই বক্তব্য দেন। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছালে নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাঞ্চলের 300 ফিট ও আশেপাশের এলাকা। চারদিকে সৃষ্টি হয় তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠতেই হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা 11:40 দিকে তিনি দেশে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লাখ লাখ মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। এদিন দুপুর 1:49 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 4টি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তারেক রহমান লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এর আগে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থবানু। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু সহ একে একে বিএনপি সিনিয়র নেতাকর্মীরা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।
দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক। সত্যিকার অর্থে তিনি দেশে আসায় রাজনৈতিক শূন্যতা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বৃহস্পতিবার 25 ডিসেম্বর দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো। তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কি ভূমিকা রাখেন সেদিকে সবার নজর থাকবে। তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। একীভূত হওয়া সমস্যাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে। প্রাথমিকভাবে গ্রাহকরা আমানত বীমার আওতায় একেবারে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজন খানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয়। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপে ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এর মধ্যে সংকটে থাকা 5টি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। নোয়াখালী হাতিয়ার জাগলারচর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিখোঁজের 2 দিন পর শামসু বাহিনীর প্রধান শামসুদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 6 জনের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার 25 ডিসেম্বর সন্ধ্যায় হাতিয়া থানার ওসি সাইফুল আলম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত শামসুদ্দিন ওরফে কোপা শামসু উপজেলার জাহাজমারা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের সাইদুল হকের ছেলে। নিহতের বড় ছেলে ফখরুল ইসলাম জানান, কয়েকজন আত্মীয়কে নিয়ে তারা জাগলারচরে যায় তার বাবাকে খোঁজ করার জন্য। সারাদিন খোঁজ করে বিকেলে কেউরা বনের মধ্যে তার বাবার মরদেহটি দেখতে পায়। তবে মরদেহের অনেক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। বিষয়টি তারা পুলিশকে জানিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যুদ্ধ ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ ফর জাস্টিস নামে একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন। সংবাদ মাধ্যম কালিবার বৃহস্পতিবার জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের নেতা হরদীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন দুজনই ভারতের বিরোধিতা করতেন, এ কারণে তাদের হত্যা করা হয়েছে। বুধবার 24 ডিসেম্বর হওয়া এই বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের চালানো দমন নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বঙ্গোপসাগরে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। দিল্লি তার পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসেবে এর পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় বুধবার বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম উপকূলে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে NDTV ও ইন্ডিয়া টুডে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।